আজকে ইসলামটা মানব জীবনে আসা দরকার, ইসলামটা সামাজিক জীবনে আনা দরকার, ইসলামটা রাষ্ট্রীয় জীবনে আনা দরকার। যদি আপনি ইসলামকে মানব জীবনের, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আনতে চান, তাহলে ইমানদার যে আপনি সেটার পরিচয় এমনি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। রাসূল বলছেন, ইমানদার দাবি করো, ইমানদার যদি হও, তাহলে ইমানের মজা বুঝতে গেলে তোমাকে তিনটা জিনিস পেয়ে সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করতে হবে, সন্তুষ্ট হয়ে যেতে হবে। নাম্বার এক, আল্লাহর হাবিব বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, একমাত্র আল্লাহকে রব হিসেবে পাওয়ার পরে দুনিয়ার কোন ব্যক্তিকে আল্লাহর জায়গায় নিয়ে যাওয়া যাবে না। একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার মওত দাতা। এটা যখন অন্তরে বিশ্বাস করে রবকে পেয়ে, দুনিয়ার জমিনে সম্পদ থাকুক, টাকা থাকুক, পয়সা থাকুক, সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে রবের ভালোবাসাকে বুকে ধারণ করার পরে যখন মনের মধ্যে তৃপ্তি আসবে, তাহলে বোঝা গেল ইমানদার। ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার পরে, কারণ আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। এই আল্লাহর মনোনীত ধর্মটাকে যদি আপনি পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যান, তাহলে তখন আপনি ইমানের মর্যাদা বুঝে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাসূল বলেন, এরপরে তোমার মডেল হিসেবে, তোমার আইডল হিসেবে, তোমার একমাত্র প্রতীক হিসেবে, নেতা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে যখন সন্তুষ্টি প্রকাশ করবা এবং রাসূলের সুন্নাহ মতো জীবনটাকে অনুসরণ করবা, তখন তোমার ইমানের চূড়ান্ত মজাটা তোমার কাজে চলে আসবে। আজকে আমার জীবনে, আপনার জীবনে ইসলাম তো নাই। কাজে কেন ইসলাম নাই? আমি তো আমার মতো ইসলাম মানে মানুষ কেউ নাই। দাড়ি আছে না, তাহলে আমি মুসলমান। টুপি আছে, আমি মুসলমান। আজান দেওয়ার পরে মসজিদে যাই, আমি মুসলমান। ইমাম সাহেবের পিছনে যে জায়নামাজ আছে সেটা আমার, আমি মুসলমান। আরে ভাই, আপনার বিবেকের কাছে কয়েকটা প্রশ্ন যখন এখন চুপবো, আপনার বিবেকের কাছে যখন কয়েকটা প্রশ্ন আমি রাখবো, আপনি যে মুসলমানের তালিকায় আদৌ নাই সেটা কয়েকটা প্রশ্নের মধ্যে প্রমাণিত হবে। কেমনে? কয় যে ইসলামটার মানিটা হচ্ছে কি বলছি আপনাদেরকে, আত্মসমর্পণ করা, অর্থাৎ মানার নাম কি? বলেন না, মানার নাম বিশ্বাস করাটার নাম ঈমান, বিশ্বাস করার নাম ঈমান, মানার নাম কাজে পরিণত করাটার নাম হচ্ছে ইসলাম। মানুষ এখন ইসলাম জানে, মুসলিম মনে করে, এর ভিতরে সে, কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে কেউ কেন? আমি তো ইসলাম, নুরুল ইসলাম, আমার নাম নুরুল ইসলাম, হাবিবুল ইসলাম, ইসলাম আমার নাম, কিন্তু কাজে ইসলাম আমার কাছে নেই। প্রশ্ন রাখলাম আপনার কাছে, কয় যে মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। তো তাহলে আপনার ছেলের বিয়ের সময় যখন আপনার বাসায় বেহায়াপনার অনুষ্ঠান করা হয়, গান বাজনার অনুষ্ঠান করা হয়, তখন আপনার ইসলাম যায় কিনা? মুরব্বী কয় যে না, আমি তো মুরব্বী মানুষ, এগুলা সমর্থন করে না, হজ করছি, আমার মেয়ের জামাই আর ছেলেরা মানে নাই, বাসায় নিয়ে আসছে। দেখেন কেমন যুক্তি, মুরব্বী করে নাই, জিয়ের জামাইয়া এলাকার এসেই বলে একটা যুক্তি দিয়ে দিল। আরে ভাই, এই মুরব্বীর কথাটা কি ইসলাম মানা হলো? না। আপনি যদি প্রকৃত মুসলমান হন, তাহলে আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সবাইকে পাশে বসিয়ে বলবেন, এটা আল্লাহ পছন্দ করে না, যেটা আল্লাহ পছন্দ করে না সেটা আমি পছন্দ করি না, এটা আল্লাহ নিষেধ করেছেন সেটা আমিও নিষেধ করছি। তোরা যদি আমার বাসায় এইরকম আয়োজন করিস, তাহলে বিয়ের দিন আর আমাকে পাবি। বাস, তলে তলে বোরা খুশি, তলে তলে মুরব্বি খুশি। এই জন্য আয়োজন করে। ইসলাম আপনার কাছে আছে, আছে, হ্যাঁ আছে তো মানি। আরে ভাই, আপনার বাবা মারা গেছে আজকে 40 বছর, আপনার ভাই বোনদের সম্পদ দিয়ে দিয়েছেন? খুঁজে না তো দেয় নাই। সে হাজি, সে নামাজি,
সে আপনার সমাজের সর্দার মেদমার মাতব, তার সমস্ত শক্তি আছে, বাহুবল দিয়ে এমন একটা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যেকটি কাজ চলতেছে। সে এলাকার মানুষদের সাথে বসার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে পজিশন তৈরি করে রেখেছে, যাতে ভাই এবং বোনেরা এসে তার কাছে সম্পদ খুঁজতে না পারে। মুসলিম কই মানলেন? আপনার বাবা যেদিন থেকে মারা গেছে সেই দিন আপনার ভাই বোনদের হক কড়াই গন্ডাই যার হক তাকে দিয়ে আপনি বেঁচে যাওয়াটার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন মুসলিম? ইসলাম মানিত, হ্যাঁ আপনি মেম্বার, হ্যাঁ মেম্বার, চেয়ারম্যান ইসলাম মানিত। রিলিভের টাকা আপনার পকেটে কেন? রাস্তার ইট আপনার পকেটে কেন? রাস্তার ব্রিজের লোহা বিক্রি করে আপনি হজে যান কেন? আবার আপনি মুসলমান, আপনার ইসলাম মানা কই গেল? আরে ভাই, আপনি আমার সম্পদ নষ্ট করেছেন, আপনি যদি আমার কাছ থেকে মাপ চান আমি মাফ করে দেবো, আপনি মাপ পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। পরিত্রাণ পাওয়ার একটা সুযোগ আছে। আপনি রাস্তার একটা নিজ বাসায় নিয়েছেন, 2 কেজি লোহা বিক্রি করে পকেটে নিয়েছেন। সারা বাংলাদেশের যত মানুষ আছে সমস্ত মানুষের হক, আপনি সমস্ত মানুষের পা ধরবেন কেমনে আর মাপ নিবেন কেমনে? আরে মুসলমান আছে না? তাহলে ইসলাম মানা কই? ইসলাম মানা আপনার কাছে কই গেল? আরে ভাই, আপনার বিচার সেক্টর দেখেন, বিচার করেন, বাংলাদেশের বিভিন্ন বিচারের যে ফর্মুলা আছে সব বিদেশদের তৈরি করা। আর আপনি যদি মুসলিম হতেন তাহলে আপনার বিচারের সমস্ত ফর্মুলা থাকতো ইসলাম, ঠিক না? ইসলামে যে বিচার ব্যবস্থা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইহসানের উপরে যে বিচার ব্যবস্থা দিয়েছে সেটা তো পৃথিবীর অন্য ধর্ম দেয়। আর আপনি বিচার করেন তাল গাছ আমার, তারপর বিচার না, ঠিক না? এরপরে টাকার বান্ডিল যেদিকে বিচার যায়, আমার দলের লোক তো, আমার পার্টির লোক, তার একটু দেখতে হবে, উপর থেকে কল আসছে, এভাবে নিতে হবে। বিচারের নামে তামাশা, ঠিক কিনা বলেন? অন্য মানুষ দোষ করলেও সে দোষ নয়, অন্য মানুষ যদি অপরাধ করে সে দোষ নয়। আর নিরপরাধ মানুষদেরকে নিজের মত আদর্শ, দলের মত আদর্শ ভিন্ন হওয়ার কারণে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মিথ্যা বিচারের নাটক মঞ্চায়ন করে বাংলাদেশের সোনার ছেলেদেরকে ফাঁসি দিয়ে দেশের মধ্যে যে অরাজকতা প্রতিষ্ঠা করেছে, এটার মাধ্যমে প্রমাণিত হয় এটা ইসলাম না থাকার কারণে হয়েছে, ঠিক কিনা বলে? যদি ইসলাম হতো তাহলে বিচারের নামে প্রকৌশল, বিচারের নামে জুলুম, বিচারের নামে অন্যায় কখনো সম্ভব হতো। আজকে ইসলামটা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা না হওয়ার পিছনে সবচাইতে দায় কারা জানেন? মুনাফিকরা। কারা? মুনাফিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত সব সেক্টরে ইসলামের যারা সবচেয়ে বেশি ক্ষতি করে সেই মুনাফিকরা এখনো জায়গায় জায়গায় আছে না? মুনাফিকটা হচ্ছে 2 রূপ। মুনাফিক 2 রূপ। কেমনে? রাসূল বলেছেন, কয় যে ছাগল ছাগির মতো, ছাগলের বাচ্চার মতো। কেমনে? কতক্ষণ এই বাহিনীতে পালায় আর কতক্ষণ ওই দলে পালায়, এই পালে কিছুক্ষণ, ওই পালে কিছুক্ষণ পালায়। এরাই হচ্ছে মুনাফিক। মুনাফিক হচ্ছে আপনার ইঁদুরের গর্তের ভিতরে, এটা যখন আপনি বন্ধ করে দিবেন আরেকটা দিয়ে বাহির হয়ে চলে যাবে, এটাই হলো মুনাফিক। স্বার্থের জন্য নিচে নামে, স্বার্থের জন্য মিথ্যা কথা বলে, স্বার্থের জন্য এইবার ওইবার এইবার সেইবার বিভিন্ন রকম প্রোগ্রাম শেষ করে, মতাদর্শ শেষ করে, নিয়ম নীতি শেষ করে, তার নাম কি? মুনাফিক। তারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমার ভাইয়েরা, সেই জন্য এই দুনিয়ার জমিনে যারা সবচেয়ে ইসলামের ক্ষতি করেছে তাদের পরিচয় হচ্ছে কি? আরো জোরে বলেন।